হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 2 পার্ট 2। এপিসোডের শুরুতে পিটিন আর ভায়োকে দেখায়। ওরা দুজন একসাথে পিটিনের বাড়িতে আসছিল। সাডেনলি ভায়ো নোটিস করে একটা বাইক ওদেরকে ফলো করছে। ভায়ো পিটিনকে বলে, পিটিন বি কেয়ারফুল, একটা বাইক আমাদেরকে ফলো করছে। পিটিন স্মাইল করে আর বলে, আমি তো ব্যাস এই দিনটার জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমি এভিডেন্স পেতে চলেছি। আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে। ফায়ো বলে, পিটিন তুমি গাড়ি কোনোভাবেই স্টপ করবে না, তুমি আরও জোরে ড্রাইভ করো। সো পিটিন আরও জোরে গাড়ি ড্রাইভ করতে থাকে। বাট সিচুয়েশন একটু আনকন্ট্রোল হয়ে যায়, কজ ওই বাইক থেকে শুট হতে স্টার্ট করে। ফায়ো একটু ভয় পেয়ে যায় আর বলে, পিটিন বি কেয়ারফুল, ওদের কাছে গান আছে। পিটিন স্মাইল করে আর বলে, ডোন্ট ওয়ারি ফায়ো, আমার কাছেও গান আছে। দেন একটা বুলেট শুট হয় আর সেই বুলেটটা গিয়ে ডাইরেক্ট পিটিনের গাড়ির টায়ারে লাগে আর ওখানেই গাড়ি থেমে যায়। পিটিন তো ভীষণ অ্যাংরি হয়ে যায়। দেন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর ওই পার্সনটার উপর গান শুট করে। ওই পার্সনের লেগে গান শুট হয় আর ওই পার্সনটা রোডে পড়ে যায়। নেক্সট সিন কাট হয় আর রোজকে দেখায়। রোজ তো ভীষণ ওয়ারিড হয়েছিল, কজ পিটিন এখনও বাড়িতে ফেরেনি, অনেকটা লেট নাইট হয়ে গিয়েছে। রোজ ভীষণ টেনশনে পড়ে যায়। সাডেনলি ও নোটিস করে ওর সামনে পিটিনের গাড়ি। ওর ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। ও বলে, পিটিন। পিটিন গাড়ি থেকে বাইরে আসে, সাথে ওর কাজিন ফায়োকে নিয়ে। ফায়োকে দেখে রোজ আরও সারপ্রাইজড হয়। পিটিন রোজের সাথে ফায়োর ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সাডেনলি রোজ বলে, আমি তোমায় জানি, আমি পিটিনের অ্যালবামে তোমার ছবি দেখেছিলাম। পিটিন এটা তোমার কাজিন, তাই না? সো পিটিন নোট করে। আদার সাইড ফায়ো রোজকে বলে, হ্যালো রোজ, ইউ আর সো বিউটিফুল। আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি বিউটিফুল। রোজ স্মাইল করে। দেন ওরা একসাথে ডিনার কমপ্লিট করে নেয়। ফায়ো বলে, মিস রোজ, অনেকটা লেট নাইট হয়ে গিয়েছে, তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর পিটিন একসাথে আজ ঘুমাবো। রোজ একটু ব্লাশ করে আর ওখান থেকেও চলে যায়। আদার সাইড পিটিন আর ফায়োকে দেখায়। ওরা দুজন ভীষণ সিরিয়াস ছিল। পিটিন বলে, ফায়ো তোমার এমনটা করা উচিত হয়নি। সো ফায়ো বলে, পিটিন তুমি এমনটা বলো না। যে বিউটিফুল তাকে তো একটু কমপ্লিমেন্ট করা যায়, তাই না? সো পিটিন বলে, ফায়ো এমনটা না। পিটিনও স্মাইল করছিল। ফায়ো বলে, আফটার অল মিস রোজ তোমার ফ্রেন্ড। সো পিটিন বলে, না, ও এখন আমার আর ফ্রেন্ড নয়। ফায়ো তখন পিটিনকে একটু টিস করে আর বলে, আই নো ভেরি ওয়েল, মিস রোজ তো এখন তোমার ওয়াইফ, তাই না? দেন ওরা দুজন একটু স্মাইল করে। নেক্সট সিন কাট হয় পিটিনের বেডরুমে। ফায়ো আর পিটিন আসে। ফায়ো পিটিনকে বলে, সো পিটিন, তুমি বলছো মিস্টার দীপাকনের যে প্রপার্টি আছে সেগুলো মিস্টার ভাসুপন নিয়ে নিতে চায় আর রোজকে মিস্টার ভাসু বিয়ে করতে চায়, তাই তো? পিটিন নোট করে আর বলে, ইয়েস ফায়ো।
ওয়েল, ফায়ো বলে, বাই দ্য ওয়ে পিটিন, ওরা মিস্টার দীপাকনের থেকে ওনার প্রপার্টি নিয়ে নেওয়ার আগে তুমি তো নিয়ে নিতে পারো। এটা শুনে পিটিন বলে, হোয়াট? সো ফায়ো বলে, আমার প্ল্যানটা শোনো। অ্যাকচুয়ালি ওরা চাইছে রোসের সাথে ওনার সন মিস্টার ফাসুর বিয়ে দিতে, আর মিস্টার ফাসুবন চাইছে মিস্টার দীপাকনের প্রপার্টি। সো তুমি ওদের বিলিভ করিয়ে দাও যে প্রপার্টি আর রোজ সব তোমার। তখন ওরা রোসের থেকে আর ওর প্রপার্টির থেকে তোমার উপর বেশি নোটিস করবে, ওদের অ্যাটেনশন তুমি গ্র্যাব করে নেবে। তখন রোজ একদম সেফ থাকবে, আর তোমায় সেফ রাখার জন্য আমি, আমার ফুল ফ্যামিলি সবাই আছি। ইউ ডোন্ট ওয়ারি পিডিন। ভায়োর কথা শুনে পিডিন তো ইমপ্রেস হয়ে যায় আর বলে, ইয়েস ভায়ো, তুমি তো একদম ঠিক বলেছ, এটা কিন্তু করা যায়। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর বিউটিফুল মর্নিং দেখায়। ও ভীষণ আপসেট হয়ে বসেছিল, অ্যাকচুয়ালি ও ড্যাডের কথা মনে করছিল। তখন ওখানে পিডিন আসে আর আক্স করে, হোয়াট হ্যাপেন রোজ? সো রোজ বলে, পিডিন, তুমি জানো আমার পাপা কি ঠিক হয়ে যাবে? ওয়েল, আমি কি একটু হলেও হোপ রাখতে পারি? সো পিডিন বলে, অফকোর্স, কজ মিস্টার দীপাকন ভীষণ স্ট্রং পারসন, তাই তো উনি এখনও ফাইট করছে, আর তুমিও অনেক স্ট্রং। সো মিস্টার দীপাকন যদি ফাইট করতে পারে, সো আমরা তো ওনার হেল্প করতে পারি, আমরা ওনার সাথে ওনার পাশে থাকতে পারি। রোজ পিটিনের কথা শুনে ভীষণ মোটিভেট হয়। ও ওর চোখে জল মুছে নেয় আর বলে, তুমি ঠিক বলেছ, আমায় অনেক স্ট্রং হতে হবে। ওয়েল, দেন রোজ বলে, পিটিন, আমি আমার ফার্মে কি যেতে পারি? সো পিটিন বলে, ওয়েল, আমি তোমায় একা ছাড়তে পারি না, আমি তোমায় আমার সাথে নিয়ে যাব। রোজ ভীষণ খুশি হয়ে যায়। দেন সিন কাট হয় আর পিডিন আর রোজকে দেখায়। ওরা দুজন রোজের ফার্মে আসে। রোজ খুব মন দিয়ে রোজগুলো দেখছিল, আর ওর মম আর ওর ড্যাডের কথা ও মনে করছিল। সাডেনলি পিডিন রোজের দিকে একবার তাকায়, দেন ও একটা রোজ নিয়ে নিজের নিচে বসে যায় আর রোজকে বলে, সিস্টার রোজ, উইল ইউ ম্যারি মি? রোজ ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস তাকিয়ে থাকে। ও ভাবতেই পারছে না পিটিন ওকে প্রপোজ করছে। ওয়েল, এটা তো একদম আনএক্সপেক্টেড ছিল। রোজ চুপ করে থাকে। পিটিন আবার বলে, নং রোজ, উইল ইউ ম্যারি মি? রোজ কিছুই বলে না। দেন রোজ ওখান থেকে পালিয়ে যায়। তখন ওখানে ভায়ো আসে আর বলে, পিডিন, হোয়াট হ্যাপেন? রোজ এইভাবে পালিয়ে কোথায় গেল, আর তুমি এইভাবে বসে আছো কেন? সো পিডিন বলে, ভায়ো, তুমি জানো রোজ আমায় বিয়ে করতে চায় না। ওয়েল, আমাদের প্ল্যানটা তো ফেল হয়ে গেল। ভায়ো সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট? তুমি কি বলছো? ওয়েল, তুমি সত্যি রোজকে প্রপোজ করেছো, তাও আবার এইভাবে? সো পিডিন বলে, ইয়েস। ভায়ো বলে, বাট এখানে তো রোম্যান্টিক কিছু নেই। ওয়েল, পিডিন, রোজ চলে গেল। এটা শুনে পিডিন বলে, হয়তো ও আমার উপর ভীষণ রেগে গিয়েছে, আরও আপসেট হয়ে এখান থেকে চলে গেল। আমরা যে প্ল্যান করেছিলাম এটা তো তার অপোজিট হয়ে গেল। সো ভায়ো বলে, এমনটা না পিডিন, রোজ তোমার উপর রেগে যায়নি, বরং ও হয়তো সারপ্রাইজড হয়েছে। সাডেনলি এইভাবে কেউ কাউকে প্রপোজ করলে সে তো শকড হবেই, এটা তো নর্মাল ব্যাপার। তোমায় ফার্স্ট ওকে সব কিছু বুঝিয়ে বলতে হবে,
তারপর তোমায় ওকে প্রপোজ করতে হবে। এটা শুনে পিটিন নোট করে। নেক্সট সিনে রোজকে দেখাই। রোজ নিজের বাড়িতে ফিরে আসে আর ও মডেনের হ্যান্ড গ্র্যাব করে আর ওর রুমে মডেনকে নিয়ে আসে। মডেন ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট হ্যাপেন মিস রোজ, তুমি ফিরে এলে? সো রোজ বলে, মডেন, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। মডেন ভীষণ সিরিয়াস হয়ে বলে, হোয়াট হ্যাপেন কুন রোজ? সো রোজ বলে, মডেন, ইউ নো, আমরা যখন চামচাম ফার্মে ছিলাম তখন পিটিন আমায় প্রপোজ করেছে। আর উনি এইভাবে আমায় প্রপোজ করতে কি করে পারে? আমরা তো একে অপরকে লাভও করি না, সো আমরা কিভাবে বিয়ে করতে পারি? মডেন বলে, বাট মিস রোজ, তুমি তো পিটিনের ভীষণ ক্লোজ, সো প্রবলেম কি? বাট রোজ বলে, এটা আমার জন্য রাইট টাইম না। আমি ব্যাস আমার পাপাকে নিয়ে ভাবতে চাই। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 2 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।